প্রেম দিওয়ানা ছেড়েছিলেন পারিশ্রমিক ইস্যুতে, কিন্তু বিশাল আক্রমণ কেন ছেড়েছিলেন নায়ক ইলিয়াস কাঞ্চন? চলুন তাহলে সেটাই জেনে নেওয়া যাক। 1992 সালে ইলিয়াস কাঞ্চনের ছেড়ে দেয়া মুভি প্রেম দিওয়ানাতে অভিনয় করে মান্না পেয়ে যান তার কেরিয়ারের বাণিজ্যিক মশলাদার প্রথম সুপারহিট সিনেমা। ইলিয়াস কাঞ্চন এই মুভির জন্য প্রযোজকের কাছে পারিশ্রমিক দাবি করেছিলেন 6 লাখ টাকা, কিন্তু প্রযোজক সেটা দিতে অস্বীকার করায় কাঞ্চন এই মুভি থেকে সরে দাঁড়ায়। সেখানে অনেকটা বাজির ঘোড়া হিসেবে নেওয়া হয় নায়ক মান্নাকে। ফলাফল, প্রেম দিওয়ানা 1993 সালের থার্ড হাইয়েস্ট গ্রসিং মুভি অব দ্য ইয়ার। বাংলা সিনেমা সম্পর্কে যারা কম বেশি খোঁজ খবর রাখেন, বিষয়টি তাদের জানা। কিন্তু 1995 সালে মুক্তিপ্রাপ্ত এফআই মানিক পরিচালিত বিশাল আক্রমণেও পরিচালকের প্রথম পছন্দ ছিল চম্পার বিপরীতে নায়ক ইলিয়াস কাঞ্চন। মুভিটি লেডি অ্যাকশন কেন্দ্রিক মুভি হওয়ায় ইলিয়াস কাঞ্চন ভেবেছিলেন এই মুভিতে চম্পার অভিনয়ের জায়গাটা ইলিয়াস কাঞ্চনের তুলনায় অনেক অনেক বেশি। সুতরাং ইলিয়াস কাঞ্চন এই মুভিটি থেকেও সরে দাঁড়ায় এবং এখানেও তার পরিবর্তে নায়ক হিসেবে আসে মান্না। আর মুক্তি পাওয়ার পর মুভিটি সুপারহিট ব্যবসা করে। আর ইন্টারেস্টিং পার্ট হলো, মুভিতে মান্না ও চম্পার চরিত্র দুটিকে সমানভাবে পর্দায় পরিচালক উপস্থাপন করেন। মুভিটি দেখার পর ইলিয়াস কাঞ্চন পরিচালক এফআই মানিককে বলেন, ভাই আমি বুঝতে পারিনি আপনি দুটি চরিত্রকে এমন সমানভাবে গুরুত্ব দিবেন, তাহলে আমি ডেফিনেটলি এই মুভিতে অভিনয় করতাম। এবং পরবর্তী পর্যায়ে নায়ক মান্না যে ডলিউডের শ্রেষ্ঠত্বের আসনে বসেন, অনেকেই বলেন প্রেম দিওয়ানা ও বিশাল আক্রমণ মুভি দুটি মান্নার শক্ত ভিত্তি তৈরিতে দুটি পিলার হিসেবে কাজ করেছে। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মুভির নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন, টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু।